জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোট দিতে জোরে সোরে প্রচারণা চালাতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। পাবনায় সরকারের বিভিন্ন অফিস, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের পেজে গণভোট হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়ে বক্তব্য তুলে ধরা হচ্ছে। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, গণভোট নিয়ে স্থানীয় প্রশাসন কি ধরনের প্রচারণা চালাচ্ছে আর সাধারণ মানুষই বা কি বলছে জানাবেন। আর কয়েকদিন পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে এবারকার এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশের ন্যায় পাবনাতে। পাবনাতে 5টি সংসদীয় আসন রয়েছে। তার মধ্যে আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনের সাথে সাথে কিন্তু গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে হা এবং না দুইটা অপশন রয়েছে, আলাদা ব্যালট রয়েছে। আর এই গণভোটের পক্ষে প্রচারণা আমরা সারা জেলাব্যাপী দেখতে পেয়েছি। বিশেষ করে সরকারের বিভিন্ন অফিস দপ্তরগুলো, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন সরকারের অফিসে কিন্তু এই গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জেলা তথ্য অফিস থেকে প্রতিনিয়ত মাইকিং কিন্তু আমরা কন্টিনিউ চালিয়ে যেতে দেখেছি। সেই পর্যায়ে কিন্তু একেবারে মফস্বল পর্যায়ে এই গণভোটের পক্ষে হা ভোট জয়যুক্ত করতেও কিন্তু সরকারের বিভিন্ন দপ্তর থেকে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ কিন্তু এই গণভোটের প্রচারণা চালাচ্ছে। আমি এখন কথা বলতে চাই সাথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং অধ্যাপক আব্দুদ্দায়ন। আমরা জানতে চাই আপনারা জয়নুল আবেদিন রানা, আপনার কাছে জানতে চাইছি গণভোটের কেমন আপনারা প্রচারণা করছেন, কিভাবে সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আগামী নির্বাচনের জন্য গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ আমরা আগামী ভোটাধিকার প্রয়োগের পর দেশ কোথায় যাবে, কিভাবে পরিচালিত হবে, এটা গণভোট, এটা হ্যাঁ ভোটের উপর নির্ভর করছে। যদি হ্যাঁ ভোট জয়যুক্ত না হয়, তাহলে আগামী দিন দেখা যাবে যে আমরা পূর্বে যে দেশ যেরকম ছিল সেই ধারায় চলে যাবে। গণতন্ত্র, আইনের শাসন সবকিছু প্রতিষ্ঠার ক্ষেত্রে গণভোটের একটা ভূমিকা রয়েছে। এই জন্য আমরা যারা সুশীল সমাজের প্রতিনিধি, তারা প্রতিনিয়ত গণভোটে গিয়ে গণভোটকে জয়যুক্ত করার জন্য, জয়যুক্ত করার জন্য যা যা করা দরকার আমাদের প্রশাসনের পক্ষ থেকে, আমরা সুশীল সমাজের পক্ষ থেকে সেটা করেছি। কারণ যে যার ধন্যবাদ। ভোট দিতে পারে। আমরা শুনছিলাম যে কথা বলছিলেন, আসলে এই গণভোটের পক্ষে ভোট যে প্রতীকেই হোক, কিন্তু এই গণভোটের পক্ষে কিন্তু তরুণ সমাজ কিন্তু এবারকার প্রথম ভোট প্রদান করবে। আমরা একজন তরুণ সমাজের প্রতিনিধির সাথে কথা বলতে চাই যে আপনারা এই গণভোটকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই গণভোটকে খুবই উৎসাহিত ভাবে আমরা আনন্দের সাথে দেখছি। আপনি জানেন যে বিগত অনেক বছর পর এবারই সর্বপ্রথম একটা নির্বাচনের দ্বারা এগিয়ে যাচ্ছে দেশ। এই গণভোট হলে এবার আপনার যদি হা ভোট জয়যুক্ত হয়, দেশের গণতন্ত্র এবং আইনের নিষ্ঠাভাবে সঠিকভাবে দেশটা এগিয়ে যেতে পারবে। এবং আমরা এই তরুণ প্রজন্ম এই গণভোটটাকে খুবই আনন্দের সাথে এবং খুবই ভালোভাবে দেখছি আর কি। যেমনটি শুনছিলেন, এভাবেই কিন্তু পাবনার যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে, আপামর জনতা এবং তরুণ সমাজ, কিন্তু তরুণ প্রজন্মের প্রতিনিধিরা কিন্তু এই বিষয়ে গণভোটকে ইতিবাচক ভাবে নিয়েছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করবেন তরুণ সমাজের বড় একটা অংশ। সেই সাথে সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি যারা বেসরকারি ভাবে এই গণভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে কিন্তু আমরা যেটা পাবনায় দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলো কিন্তু এই গণভোটের পক্ষে এবং হার পক্ষেও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই ছিল পাবনা থেকে গণভোটের প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। মুনিয়া। কামরুল, আপনাকে ধন্যবাদ।